হরিণ, হাতি, পতঙ্গ, মিন ও ভ্রমর, এই পাঁচটি প্রাণী শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ, এই পাঁচটি গুণের মধ্যে নিজ নিজ প্রিয় কোনো একটি গুণে আসক্ত হয়ে মৃত্যুর মুখে পতিত হয়। তাহলে এই পাঁচটি গুণের ওই বশীভূত মানুষের অবস্থার কথা আর কী বলার আছে? রূপ রসাদি বিষয়সমূহের বিষ কৃষ্ণ সর্পের বিষ থেকেও অতীব তীব্র, কেননা বিষ ভক্ষণকারী মৃত্যুর কারণ হয়, কিন্তু এ সকল বিষ তো চক্ষুর দ্বারা দৃশ্য মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকে। সুদুস্ত্যাজ্য বিষয়ভোগের আশারূপী কঠিন বাঁধন থেকে যে মুক্ত, সে মোক্ষ লাভের অধিকারী। অন্যথা শতদর্শন পণ্ডিত ব্যক্তিও সংসারের আবদ্ধ থাকে। ভবসাগরের পারে উদ্যত ক্ষণিক বৈরাগ্য সম্পন্ন মুমুখ ব্যক্তিদেরও ভোগাকাঙ্ক্ষারূপ হাঙরের গলা ধরে সবেগে সাধন পথ থেকে বিচ্যুতি করে ডুবিয়ে মারে। যিনি বৈরাগ্যরূপী খড়কের দ্বারা বিষয়রূপী হাঙরকে বিনাশ করেছেন, তিনি নির্বিঘ্নে সংসার সমুদ্র পার হতে সক্ষম। দুঃখদায়ক বিষয়সমূহে ভোগে লিপ্ত নির্বোধ ব্যক্তির প্রতি পদে মৃত্যুর সম্মুখীন হয় বলে জানবে, কিন্তু যে হিতাকাঙ্ক্ষী সৎ ব্যক্তি অথবা গুরুর নির্দেশে চালিত হয়, সে অবশ্যই সফল হয়। এটি ধ্রুব সত্য জানবে। যদি তোমার মুক্তির ইচ্ছা থাকে, তাহলে বিষয়কে বিষের মতো দূর থেকে ত্যাগ করো আর সন্তোষ, দয়া, ক্ষমা, সারল্য, শ্রম এবং দমকে অমৃতের মতো সাদরে নিত্য সেবন করো। যিনি অনাদি অবিদ্যাকৃত সংসার বন্ধন থেকে মুক্তির চিন্তা ত্যাগ করে সর্বদা পরভোগ অর্থাৎ মৃত্যুর পর যা কুকুর, শৃগাল আদির ভক্ষ এই দেহের পরিপোষণে ব্যপ্ত থাকে, সেই নিজেই নিজের বিনাশ করে। শরীরের পালন পোষণে ব্যাপৃত থেকে যে ব্যক্তি আত্মতত্ত্ব উপলব্ধি করতে চায়, সে যেন কাষ্ঠ বুদ্ধিতে হাঙুরকে ধরে নদী পার হতে ইচ্ছা করে। দেহাদির প্রতি মোহ মোহকামী মহামৃত্যু তুল্য। যিনি এই মোহ জয় করতে সক্ষম, তিনি মোক্ষপদের অধিকারী। যে মহা মৃত্যু সদৃশ্য মোহ বিসর্জন দিয়ে মুনিঋষিগণ ঈশ্বরের পরম পদ লাভ করেছেন, তুমি সেই রূপ ওই দেহ, বিষয়, স্ত্রী, পুত্রাদির মোহ ত্যাগ করো। ত্বক, মাংস, রক্ত, স্নায়ু, মেদ, মজ্জা ও অস্থি সমবায়ে গঠিত তথা মল মূত্রাদি পূর্ণ এই স্থূল দেহ অতিশয় নিন্দনীয়। পঞ্চকৃত স্থূল ভূতসমূহের সমবায় জীবের পূর্বাকর্ম অনুসারে তার ভোগের স্থান ওই স্থূল শরীরে উৎপন্ন হয়। এই দেহে অহংকার ভাব করে জীব স্থূল পদার্থসমূহ ভোগ করে, তাই এটিকে জাগ্রত অবস্থা বলা হয়। এই স্থূল শরীরে আশ্রয় করে বাহ্য ইন্দ্রিয়ের সাহায্যে জীব মালা, চন্দন, স্ত্রী প্রভৃতি বিধি প্রকারে স্থূল পদার্থের উপভোগ করে। সেই জন্য জাগ্রত অবস্থায় স্থূল শরীরের প্রাধান্য থাকে। গৃহস্থ যেমন ঘরে বাস করে সমস্ত কর্ম করে, জীবও সেই রূপী ওই স্থূল দেহকে আশ্রয় করে সকল প্রকারে স্থূল ভোগের পদার্থসমূহ ভোগ করে বলে জানবে। জন্ম, জরা ও মৃত্যু এগুলি স্থূল দেহের ধর্ম। শৈশব, যৌবন আদি অবস্থা তথা বন্যাশ্রমকে আশ্রয় করে যম, নিয়মাদি বিভিন্ন প্রকারের আচরণ তথা পূজা, অপমান, সম্মান প্রভৃতি হল এর বহুবিধ বিশেষত্ব। কর্ণ, ত্বক, চক্ষু, নাসিকা ও রসনা এই পাঁচ জ্ঞানেন্দ্রিয়ের কারণ। এগুলির দ্বারা বিষয়ের জ্ঞান হয়। বাক, পানি, পাদ, বায়ু এবং গুহ্য এই পাঁচটি কর্মেন্দ্রিয়, কারণ এগুলি হল বহুবিধ কর্মপ্রবণ, কর্মশীল। অন্তঃকরণ নিজের বিভিন্ন বৃত্তি অনুসারে মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার নামে কথিত হয়। সংকল্প বিকল্পের কারণ হল মন। ইহা এই বলে যখন পদার্থ নিশ্চয় করে, তখন তাকে বুদ্ধি বলা হয়। দেহাদিতে আমি আমি
বলে যখন অভিমান যুক্ত হয়ে নিশ্চিত করে, তখন অহংকার এবং নিজের স্ফীত বস্তু চিন্তা করলে এটিকে চিত্ত বলা হয়। সুবর্ণ বা জল যেমন বিকারপ্রাপ্ত হয়ে বিভিন্ন রূপ ধারণ করে, সে রূপ কার্যভেদ স্বয়ং প্রাণই প্রাণ, আপন, জ্ঞান, উদ্যান ও সমান এই পঞ্চবায়ু রূপে কথিত হয়। বাক আদি পঞ্চ কর্মেন্দ্রিয়, শ্রবণ আদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, আকাশাদি পঞ্চভূত, অন্তঃকরণের বুদ্ধি আদি চার ভেদ, অবিদ্যা, কাম এবং কর্ম, এগুলিকে সূক্ষ্ম শরীর বলা হয়। এই সূক্ষ্ম শরীরকে লিঙ্গ শরীরও বলা হয়। এটি পঞ্চকৃত মহাভূতের সমবায়ে গঠিত। বাসনাযুক্ত হয় এটি কর্মফল ভোগাকারী হয়ে থাকে। স্বস্বরূপে জ্ঞানের অভাববশত জীবের উপাধি অনাদি। স্বপ্নাবস্থায় সূক্ষ্ম শরীরের অভিব্যক্তি হয় এবং বাহ্য কারণ শূন্য হয়ে নিজের রূপে প্রকাশ পায়। স্বপ্নাবস্থায় একমাত্র স্বয়ং প্রকাশ শুদ্ধ চেতন ভিন্ন ভিন্ন পদার্থের রূপে ভাসিত হয়। বুদ্ধি নিজেই জাগ্রতকালীন নানা বাসনার সহায়তায় কর্তা, কর্মকরণ ইত্যাদি ভাব প্রাপ্ত হয়ে প্রকাশ পায়। বুদ্ধি আত্মার ভাব লাভ করে নিজেকে আত্মা বলে প্রচার করে। সুতরাং সর্বসাক্ষী আত্মা কোনো ক্রমেই বুদ্ধির দ্বারা কৃতকর্মের সঙ্গে লিপ্ত হতে পারেন, কেননা তিনি সর্বদাই অসঙ্গ। অতএব উপাধিকৃত কর্মের সঙ্গে তার বিন্দুমাত্র সম্পর্ক থাকতে পারে না। সূত্রধর যেমন বাসুলি প্রভৃতির সাহায্য কাজ করে, লিঙ্গ শরীরের দ্বারা সেইভাবে চৈতন্যরূপ আত্মার সকল ব্যাপার সাধিত হয়। অতএব আত্মা সর্বতোভাবে অসঙ্গ। দৃষ্টি, গুণ, দোষের মানুষ স্পষ্ট, অল্প বা ঝাপসা দেখে, এগুলি চোখের ধর্ম। তেমনই মুখ বর্ধিত প্রভৃতি বাক ইন্দ্রাদির ধর্ম, সর্বসাক্ষী আত্মা নয়। শ্বাস প্রশ্বাস, হাই তোলা, হাঁচি, স্পন্দন, নড়াচড়া প্রভৃতি ক্রিয়াগুলিকে তথা ক্ষুধা পিপাসা তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ প্রাণের ধর্ম বলে জানিয়েছেন। অন্তঃকরণ আত্মার তেজ উদ্ভাসিত হয়ে চক্ষু প্রভৃতি জ্ঞানেন্দ্রিয়কে এবং দেহে আমি এইরূপ বৃত্তি উপাদান করে স্থিত হয়ে রয়েছে। এই অহংকারকে জানতে হবে। এটি কর্তা, ভোক্তা এবং আমার এই রূপ অভিমানকারী তথা সত, রজ ও তমগুণের মিশ্রণে তিন অবস্থায় প্রাপ্ত হয়। জীবাত্মা বিষয় আদি অনুকূল হলেও সুখী তথা প্রতিকূল হলে দুঃখ অনুভব করে। এই সুখ দুঃখ হল অহংকারের ধর্ম, নিত্যানন্দ রূপ আত্মা নয়। বিষয় স্বতন্ত্রভাবে আকর্ষিত করতে পারে না, অর্থাৎ নিজের গুণের বিষয় প্রিয় হয় না, কিন্তু আত্মার জন্য প্রিয় হয়, কারণ আত্মার মধ্য দিয়ে প্রকাশিত হওয়া রূপপত আত্মাই সকলের প্রিয়তম। সেহেতু আত্মা সর্বদাই আনন্দময়, এতে কখনো দুঃখ হয় না। সেই জন্য সুষুপ্তিকালে গাঢ় নিদ্রা বিষয় আদি সম্পূর্ণরূপে অভাব হলেও আত্মানন্দের অনুভব হয়। এ বিষয়ে শ্রুতি প্রত্যক্ষ, ঐতিহ্য, ইতিহাস আদির বর্ণনা ও অনুমান এই চতুর্বিধ প্রমাণ বর্তমান। ত্রিগুণিয়াতিকা শত, রজ ও তম, অনাদি মায়া বা অবিদ্যা হল ব্রহ্মের শক্তি। একে অব্যক্ত বলা হয়। এই মায়ার দ্বারা সমগ্র জগৎ উৎপন্ন হয়েছে। সৃষ্টির কার্যের দ্বারা বুদ্ধিমান ব্যক্তি এর অস্তিত্ব অনুমান করে। সেই মায়া ও অবিদ্যা সত্য রূপা নয়, অথবা অসৎ বা মিথ্যাও নয়, কিংবা উভয় রূপাও নয়, ভিন্নও নয়, অভিন্নও নয়, আবার উভয় রূপাও নয়, অসঙ্গ নয়, অঙ্গরহিত নয়, কিংবা মায়া অঙ্গ আছে অথবা নেই তাও বলা যায় না। অতএব এই মায়া আশ্চর্য রূপা ও বাক্যের দ্বারা অপ্রকাশ্য। রজ্জুকে রজ্জু বলে জানলে যেমন সর্পের ভয় দূর হয়, তেমনি শুদ্ধ ও অদ্বয় ব্রহ্মের স্বরূপ জ্ঞান হলে এই মায়া
তিরোহিত হয়। মায়ার প্রসিদ্ধি সত, রজ ও তম এই তিন গুণ স্ব